আজকে স্কিনের সকল দাগ ছোপ গর্ত দূর করে ফেলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। গত পর্বে আমি দেখিয়েছিলাম আমার স্কিনের যে গর্ত কিংবা দাগ আছে সেগুলো দূর করার জন্য আমি ডার্মা রোলার ইউজ করে দেখিয়েছিলাম। তো সেগুলোর কি অবস্থা সেটা দেখাবো, তার আগে বলে নিই যে আমার স্কিনে যেরকম তিল ছিল 17খানা, সেরকম তিল কিন্তু আমি তুলি না। তার কারণ হচ্ছে আমার স্কিনের অবস্থা দেখেছেন, ঠিক এই কারণে আমি ওই তিলগুলো তুলি না। আমি শুধুমাত্র ফ্রিকলসের কাজগুলো করি, আঁচিল বা অন্যান্য যে দাগগুলো থাকে স্কিনে বা গর্ত সেগুলো রিমুভ করার জন্য কাজ করি। তবে যদি কেউ মনে করেন যে বাড়তি তিল অতিরিক্ত একেবারেই ভালো লাগছে না, তো আমি তুলে দিতে পারি। সেটার জন্য সময় দিতে হবে, কিংবা একটা হালকা স্পট থেকে যেতে পারে, কিংবা সময় নিয়ে এটাকে ভ্যানিশ করতে হবে। এটা আমি অবশ্যই আগে থেকে কথা বলে নিই। অন্যথায় আমি আমার যে স্কিনে তিলগুলো ছিল এই রকম তিল মূলত আমি তুলি না। তার কারণ আমার তিলগুলো তুলেছি আমি অনেক দিন হয়েছে, যদিও গত 9 মাস আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি স্কিনের প্রতি তাকাই নাই সোজা কথা। যেভাবে ছিল বা সেভাবে পড়েছিল, বরং চরে গিয়ে স্কিনের অবস্থা আমি আরও 12টা বাজিয়ে ফেলেছিলাম। রোদে পুড়ে স্কিন আরও কালো হয়েছিল, আরও স্পটগুলো বেশি বেশি বোঝা যাচ্ছিল। তো 2 মাস ধরে আমি চরে যাই না, যার জন্য স্কিনটা একটু একটু ঠিক হচ্ছে। তার মধ্যে আমি আবার একটু স্কিন কেয়ার করছি, প্লাস যে গর্তগুলো ছিল, দাগগুলো ছিল, সেগুলো দূর করার জন্য কাজ করছি। গত যে ভিডিওটা বানিয়েছি তখন থেকে আমি আমার স্কিনের এই যে চারোপাশে, এইটা মূলত তিল না, এটা হচ্ছে পক্সের দাগ। এই চারোপাশটাতে এতখানি জুড়ে কালো ছিল, সেই কালোটা দেখেন চলে গিয়ে এই যে চারোপাশটা পরিষ্কার হয়ে গেছে। এই গর্তটা মাঝখানে চলে আসছে, এটাকে আমি আজকে আবারও কাজ করব আপনাদের সামনেই। তো আমি কিন্তু ওই গত পর্বের ভিডিওর পরে আরও 2বার করেছি। এখন অনেকে হয়তো বলতে পারেন যে এত টাইম কেন লাগে, আপনারটা তাড়াতাড়ি হয়ে গেল, আমাদের কেন দেরিতে, এত সেশন কেন লাগবে। এই জন্য আমি জানিয়ে দিই, আমি এটা মূলত 3 সেশনে করার পরে এটা হয়েছে, আজকে 4র্থ সেশন হবে। মূলত ডার্মা রোলারের কাজটা করতে একটু টাইম লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন চারোপাশটা পরিষ্কার হয়ে গেছে, এখানে মাঝখানে গর্তটার মাঝখানে কালো রয়েছে, এটাকেও আমি ক্লিন করার চেষ্টা করছি, এটাও চলে যাবে। তবে যেহেতু পক্সের দাগ, কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় যে পক্সের দাগ যায় না, কিন্তু এই দাগটা আস্তে আস্তে কমে আসবে, গর্তটা ভরে যাবে এবং এটা আরো ছোট্ট হয়ে আসবে, একদম ক্লিনও হয়ে যেতে পারে, কিংবা যদি থাকে তাহলে ছোট্ট একটা হালকা স্কার এখানে থাকলে থাকতে পারে, অন্যথায় এটা ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, আর এটা যেতে একটু সময় লাগবে, যেহেতু আমার এটা আঁচিলের মতো ছিল আর এটা এতটা গাঢ় তিল ছিল, যার জন্য অবস্থাটা খুব খারাপ হয়েছিল। তবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, গত ভিডিও দেখেন, এটা কিন্তু অনেকটা কমে গেছে চারপাশটা থেকে, এবং এইখান থেকে উপর থেকে অনেকটা ফ্রেশ হয়েছে। কিছু জায়গা একদম ক্লিন হয়েছে আর কিছু জায়গা হালকা হয়েছে। এখান দিয়ে আমার কিছুটা স্পট ছিল, সেগুলো চলে গেছে। এইখানটাতে কিছুটা কালচে কালচে স্পট ছিল, রোদে পুড়ে মূলত ওরকম হয়েছিল। সো এই যে দেখতে পাচ্ছেন উপরের চামড়াটা চলে গিয়ে ক্লিন হয়ে গেছে, এই যে মাঝখানে একটুখানি আছে, তো এইটা আমি আজকে আবার করে দিব, চলে যাবে। আর এইখানে কিন্তু মোটামুটি এই জোড়া মোটামুটি কালো ছিল, মানে একে তো তিল তোলার পরে এইটুকু কালো ছিল, আর রোদে পুড়ে এই কালোটা হয়েছিল। তো সেগুলো করেছি। এই যে এইটুকু কিন্তু এই যে আমার মূলত এইটুকু, এইটুকু পুরাটা দেখেন আলাদা, একদম ফর্সা লাগছে। এইটুকু ক্লিন হয়ে গেছে, এখান দিয়ে কমেছে, এখান দিয়ে আজকে আবার করব। আর এই যে এইটুকু আলাদা করে আর এইটুকু করলে পুরো ক্লিন হয়ে যাবে। এইখানে একটা তিলের গোড়া আছে, এই তিলটা খুব বাজে, যার জন্য আমি রাখতে বাধ্য হয়েছি, তা না হয়তো তুলে ফেলতাম। তো এইটা মূলত এই তিলের গোড়াটাই মূলত এখানে। কিছু কিছু তিল আমি এই জন্য বলি যে কিছু কিছু তিল তোলা যায় না বা তুলেন না, তুললে প্রবলেম হয়। তো এই যেটা হয়েছে, তো আমি চেষ্টা করব এটাকে টোটালি, মানে একদম যদি গায়েব নাও করা যায়, এটা আরও ওই যে এই কালো দাগগুলো চলে যায় যেন, সেটার জন্য কাজ করছি আমি, চলে যাবে। তবে এইখানটা, এই গর্তটা ভরার জন্য আরও কিছুটা সময় লাগবে। এটা হাতের সাহায্যে মাসাজের মাধ্যমেও কিছুটা কমবে, প্লাস হচ্ছে মাসাজেরও কিছু নিয়ম আছে, তো সেগুলোর সাহায্যে কমবে, প্লাস হচ্ছে ডার্মা রোলার দিয়ে আমি এটাকে ক্লিন করার চেষ্টা করব। তো কথা অনেক বলে ফেলেছি, এবার চলেন সরাসরি কাজে চলে যাই। আমি আমার স্কিনকে আগে থেকেই প্রিপেয়ার করে নিয়েছি, এখন যাব হচ্ছে সরাসরি কাজে। তো কাজের জন্য আমি নেব হলো ডার্মা রোলার। আমার কাছে আছে হলো 1.5 এর একটা ডার্মা রোলার, যেগুলো এগুলো ঠিক করার জন্য বেস্ট। আর যদি কেউ চান যে অ্যান্টি এজিং এর জন্য বা অ্যান্টি রিঙ্কেলের জন্য কাজ করতে চান, তাহলে 0.5 দিয়ে করতে পারেন। তো আমি এটাকে একটুখানি হালকা পরিষ্কার করে নিই।
তো ফাইনালি কাজ শুরু হয়ে যাচ্ছে। আমি এই যে এখানে সুন্দর মতো ডার্মা রোলার দিয়ে যা করার তা করে নিচ্ছি, যাতে করে স্কিনের গর্তটা দূর হয়ে যায় এবং দাগগুলো চলে যায়, এবং সেই সাথে স্কিনটা যেন একেবারেই আগের মতো, বা বলতে পারেন যে খারাপটা ছিল সেই খারাপটা গিয়ে সুন্দর একটা স্কিন হয়। দাগ ছোপ হাবি জাবি যা কিছু সব কিছু চলে গিয়ে একদম ফ্রেশ একটা স্কিন আসবে। সো আমি দেখতেই পাচ্ছেন কি করছি। এটা কিন্তু উল্টাপাল্টা করলে হবে না, তাতে কিন্তু স্কিনে হিতে বেপরোত হয়ে যেতে পারে। সো অবশ্যই খুব সাবধানে নিয়ম মেনে এটাকে করতে হবে। যেহেতু আমি জানি পারি তাই এত দ্রুত করছি, অন্যথায় এটাকে খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। যেখানে যেখানে সমস্যা শুধু শুধু সেখানে, অন্য জায়গায় করার কোনো দরকার নেই। সো আমার এই পাশেও বেশ কিছু জায়গায় স্পট ছিল, সেটা তিলের কিংবা রোদে পুড়ে কালচে ভাবটা হয়েছিল। তো সেগুলোকেই আমি এখন করে দিচ্ছি খুব ধীরে ধীরে সাবধানে। এইখানটাতে বিশেষ করে আমার অনেকটা রোদে পুড়ে গেছিল, এবং সাইড দিয়েও দেখতে পাচ্ছি স্কিনের বিভিন্ন জায়গায় কালচে কালচে হয়ে গেছে। এক কথা আমি যেটা খেয়াল করলাম, আমার স্কিনের উপরের একটা পাল্লা চামড়া একদম রোদে পুড়ে কালো হয়ে গেছে। যেমন ডান দিকে খেয়াল করে দেখেন, আমার গালের মাঝখানটা একবার শুধুমাত্র ডার্মা রোলার ইউজ করার পরে ফর্সা ফর্সা লাগছে, এবং সাইডটা দিয়ে নিচের সাইডে দেখা যাচ্ছে যে অনেকটা কালো। এটা মানে একেবারে উপরের চামড়াটা পুড়েই গেছে বলতে গেলে রোদে, যেটা খেয়াল করলাম। সো এটা হয়তো বা কোনো ভালো নাইট ক্রিম ইউজ করলে ঠিক হবে, সানস্ক্রিন ইউজ করলে আস্তে আস্তে ঠিক হতে পারে, এবং অবশ্যই স্কিনের যত্ন নিতে হবে, লম্বা সময় লাগবে যেতে। তো এই জন্য আমি ডার্মা রোলারটাকে আমার পুরো স্কিনে ইউজ করছি, যাতে করে আমার ওই সকল সমস্যাগুলো দ্রুত চলে যায়। কারণ আমি একদম মানে কি বলে কেমিক্যাল যুক্ত ক্রিম খুব একটা বেশি পছন্দ করি না। অনেকে আমার স্কিন নিয়ে অনেক কথা বলে। আসলে মানুষ তো বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন এটা সেটা অনেক কিছু ইউজ করে, আর আমি সামান্য ফেয়ার অ্যান্ড লাভলি বা পন্ডস ক্রিমটা পর্যন্ত লাগিয়ে যাই না, বাস এমনি চলে যাই। কেন জানি না, আমার একেবারেই মানে ন্যাচারাল হতে হতে এতটাই ন্যাচারাল হয়েছে যে স্কিন একেবারে রোদে পুড়েই একেবারে বেশি ন্যাচারাল হয়ে গেছে। তো সেগুলো আসলে ইদানিং খুব বেশি নজরে পড়ছে আমার এবং বাকি সবার। সো সেই জন্য ভাবলাম যে চলো স্কিনটাকে ঠিক করি। সো আমার কাজ শেষ হয়ে গেছে, ক্রিমটা লাগিয়ে নিলাম। এটা 2-3 দিনের মধ্যেই স্কিনটাকে ফ্রেশ করে ফেলবে, উপরে একটু ময়লার মতো জমবে, ঘষা দিলেই চলে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। মূলত হালকা তিল কিংবা খুব ভালোভাবে তিল তুললে এরকম প্রবলেম হয়ই না, যদি হয়ে যায় তো এগুলো করতে হবে। সো যারা যারা আমার কাছে তিল তুলতে চান নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।